মাশাআল্লাহ চাপি আন্দা করে গেলি গা সম্পর্ক থাকে তো কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে আমাদের বিদায় হবে। নামাজের সাথে সম্পর্ক থাকলে নামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। রোজার সাথে সম্পর্ক থাকলে রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। এটাই বড় কথা। আসলে আপনার জিন্দিগি আপনি পয়সা নেবেন, কোন জিন্দিগি আপনি গঠন করবেন। যদি আমল ভালো জিন্দিগি গঠন করেন আমলের সাথে নেক আমলের সাথে যাইবেন। কোন আমল ওলা জিন্দিগি গ্রহণ করে আস্তে আস্তে টেস করতে করতে যাইবেন। খারাপ কাম গুনার কাজে লিপ্ত দেখে যাইবেন, আর গুনার কাজে লিপ্ত দেখে গেলে কোন অবস্থায় কিন্তু আমরা ভালো চলে যাবেন। কোনো গতি নেই। এই জন্য আমাদেরকে বারবার সুযোগ দিতেছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। দেখেন কোন মানুষের কোন সময় নেই, নির্ধারিত কোনো সময় নেই কেউ কখন দুনিয়া থেকে যাইব। অনেক মানুষ আছে যে শ্বাস টান দিছে আর শ্বাস ফলাইবার সময় নেই, তা আছে কোনো গ্যারান্টি আছে? আপনার কতদিন দুনিয়াতে থাকবেন কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবসময় দুনিয়ার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা, যেন ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি। আপনারাও সামনে দেখছেন, এখন থাইল্যান্ডে কি অবস্থা হয়েছে, বাংলাদেশে কি অবস্থা হয়েছে, এরা বুঝতেই পারে নাই, এরা বুঝতেই পারে নাই যে কিছুক্ষণ পরে যে গজব হইতেছে। আমাদের জমিনের মধ্যেও গজব হওয়ার আশঙ্কা আছে, আছে না? এই জন্য সবাই সম্মিলিত ভাবে আল্লাহ কোন অবস্থায় যাইবেন, ইমান অবস্থায় যদি যাইতে তো পারবে, ইমান অবস্থায় যদি না যেতে হয় কোন অবস্থায় যাইবেন সবসময় চিন্তা করতে হবে। সবসময় ঠিকই আপনার আমার বিদায়টা কোন অবস্থায় হবে। যদি বালা বিদায় হইতে চাই বালা কামের সাথে সম্পৃক্ত থাকবেন, আল্লাহ আপনাদের আপনাকে সে হেফাজত করত নিশ্চিত।